নমস্কার আমার প্রিয় পরিবার। একটি মেয়ের জীবন ব্লগে আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সকাল। তো আমার ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে যে বিছানাপত্র পরিষ্কার করে নিয়েছি। আর ও তো অফিস যাবে, তো একটু সকাল সকালই আজকাল ওঠা হচ্ছে, কারণ ওকে সকাল সকালে বেরিয়ে যেতে হচ্ছে। তো তার মধ্যে আজকে ও তো চলে গেছে ফ্রেশ হতে, আর আমি ভাবলাম ততক্ষণে বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে কলে জলও এসে গেছে, তো বাইরেও যাব, কলে কাজও করব, তার মধ্যে আবার ওর টিফিনটাও বানাবো। তো আজকে কিছু কথা তোমাদের বলি। তো দেখো, আমরা নারী, আর বলো নারী ছাড়া কখনো কি কোনো সংসার বা কোনো পরিবার সম্পন্ন হতে পারে? নারী না থাকলে একটা সংসার কখনোই সংসার মনে হয় না, এবং একটা পরিবার কখনোই পরিবার মনে হয় না, তাই না? তো চলো দেখতে থাকো একটি মেয়ের জীবন ব্লগ। আজকে আমার ব্লগের শুরুতেই আমি কেন এরকম কথাগুলো বলছি বলো তো? আসলে আমার এটা মনে হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কী মত সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরাই বলো, নারী ছাড়া কি কখনোই কোনো কিছু সম্পন্ন হয়? নারী না থাকলে কি একটা সংসারকে সংসার মনে হয়? বা একটা পরিবারের মধ্যেও যদি নারী না থাকে, সেই পরিবারটার মধ্যে কোনো সেরকম কোনো ভালো কিছু থাকে বলো তো? কারণ নারী ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। নারী পারে সব কিছুকে সুন্দর করে গুছিয়ে গড়ে তুলতে, তাই না? যাই হোক, আমি একজন নারী বলে আমি নিজেকে সবসময় বড় আসনে বসাতে চেয়েছি সেটা নয়, কিন্তু সংসারের মধ্যে পুরুষ নারী সকলেরই সমান ভূমিকা আছে, কিন্তু তবুও কোথাও নারী হচ্ছে সবার উপরে, তাই না? নারীকে কিন্তু আমরা উপরেই রেখেছি। তো যাই হোক, আজকে ব্লগটা সকাল থেকে শুরু হয়েছে। আর দেখো, ওর জন্য গরম জল করা হয়ে গেল, তো ও স্নানে চলে গেছে। তো আর ঠান্ডার জন্য এখন ওকে ঠান্ডা জলে স্নান করতে দিই না। আর এখন বসিয়ে দিয়েছি ম্যাগি, তো ওর জন্য আজকে একটু ম্যাগি করে নিই। তো ফ্রাইড ম্যাগিটা করব। আর ম্যাগির মধ্যে আজকে দিয়ে দেব ডিম, তার সাথে আজকে পেঁয়াজ অ্যাড করছি না, দিচ্ছি ডিম, আর তার সাথে গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, এগুলো তো সবই রয়েছে। তো এগুলো দিয়ে আজকে ওর ম্যাগিটা আমি বানিয়ে নিই। তো চলো সাথে থাকো এবং দেখো আমি কী কী করছি। তো যাই হোক, আজকে আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম, তো তোমাদের যদি সত্যি এই কথাগুলো মনে হয় যে যুক্তিসম্মত কথা, তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো এটা কিন্তু আমার মনে হয় বা আমার মত, আমি কিন্তু অন্যের উপর চাপিয়ে দিচ্ছি না, আমার মনে হয়েছে তাই এই কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সংসারে পুরুষ নারী উভয়েরই অনেক অনেক ভূমিকা, কিন্তু নারী ছাড়া কোনো কিছুই কিন্তু সম্পন্ন নয়। তো একটা নারী সংসারকে কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করে তুলতে পারে, তাই না? তো তোমাদের আমি দেখিয়ে দিলাম আমার ফ্রাইড ম্যাগি রেডি হয়ে গেছে ওর জন্য, এবং প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি। আর তার মধ্যে দেখো আমার টিপুসোনাকে বার করে দিলাম বাইরে। এখন না ওকে একটু তাড়াতাড়ি বার করি কেন জানো তো? কারণ রোদটা এই সময় উঠোনের মধ্যে আসে, আর ওকে একটু রোদের মধ্যে বার করে দিই যাতে ওর গায়ে একটু রোদের তাপটা লাগে। তো দেখো একটা গাঁদা ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে না? একদম অল্প করে ম্যাগি বড় মশাকে দিয়েছি, তাও পুরো খেলো না, জানো, কোনো রকম খাইয়ে দেখো এই কটা রেখে দিয়েছে, পুরো সবটা খেলো না। তো চলো, সকাল থেকে দৌড়াদৌড়ি, একদম সকাল থেকে আমি ব্লগ শুরু করিনি, উঠেছি সকালেই, কিন্তু সকাল থেকে শুরু করিনি, কারণ সকালবেলা অনেক তাড়াহুড়ো ছিল, কাজকর্মগুলো করছিলাম, তো তাই জন্য তখন আর ভিডিও করতে পারিনি। তার মধ্যে ঠান্ডার সময় ওই ক্যামেরাটা নিয়ে, মানে ফোনটা নিয়ে ভিডিও অন করা খুব অসম্ভব হয়ে যায়। যাই হোক, তো একটি মেয়ে জীবন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকাল থেকেই ব্লগ শুরু করেছি, তো দেখেছো হয়তো কাজকর্ম দিয়েই শুরু করলাম। তো আজকে সারাদিন যতক্ষণ থাকবো ততক্ষণ আমি ভিডিও করার চেষ্টা করব। এখন স্পেস অনুযায়ী যতটা স্পেস থাকবে, ওই জন্য ডেইলি ব্লগও দিতে পারছি না, আর মাঝে মাঝে ইচ্ছেও করছে না। আর যেহেতু ব্লগটা তোমাদের ডেইলি, সকালে উঠে মুখে যে একটু ক্রিম লাগাবো আর একটু যে টিপ করবো, সেই সময়টুকু আমি পাইনি।
কারণ আগে ওর সব কিছু না করে দিলে খুব মুশকিল হয়ে যায়। আর শীতকাল হওয়াতে কি হয় বলো তো, এখন না এই বিছনা তুলতে তুলতে কতটা সময় চলে যায়, তার মধ্যে ওর খাবার করবো এসব করতে করতে না আমার এতটাই সময় চলে গেছে, আর তার মধ্যে নিজের যে একটু কেয়ার করবো সেটা সময় আমি পাইনি। তো এখন একটুখানি ভাবছি মুখটা আবার ধুয়ে এসে ভালো করে মুখে একটু ক্রিমটা অ্যাপ্লাই করি। দেখো শীতকাল তো, মুখে যদি একটু ক্রিম না সকালে অ্যাপ্লাই করি না, মুখটা পুরো ড্রাই হয়ে যায়। তো বরমশাই অফিস চলে যাওয়ার পর আগে আমি মুখ টুক ধুয়ে আবার ফ্রেশ হয়ে আসলাম যে মুখে একটু ক্রিমটা অ্যাপ্লাই করি, না হলে মুখটা এতটাই ড্রাই লাগছে, খুব অস্বস্তি বোধ হচ্ছে। তো যেহেতু সারাটা দিন এখন কাজগুলো করতে হবে, সংসারের সমস্ত কাজ এখন পড়ে রয়েছে, তো এই মুখের কেয়ারটা মানে মুখের স্কিনের কেয়ারটা যদি না করি, সারাদিন যে মুখটার কী অবস্থা হবে, তার থেকে বাবা আগে একটুখানি ক্রিমটা অ্যাপ্লাই করে নিই, করে তারপরে বাদবাকি কাজগুলো সব সারবো। वो ख्वाब जो आँखों में चुपके से आए, दिन बोले खोए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। বসে পড়লাম টিফিন নিয়ে, টিফিনটা খেয়ে নিই, খেয়ে যাবো ছাদে, চুল কেচেছি সেগুলো মেলে আসতে যাবো, খেয়ে নিয়ে আমি। সকাল সকাল ঘুম থেকে উঠছি, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হচ্ছে না যে আমার জানো তো মাঝে মাঝে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিন্তু কি করব বলো, আমাদের মনের জোর এনে সবটাই করতে হবে। কারণ ওই যে বললাম, আর এই যে দেখো ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোল করব আমার জন্য ফুলকপি, আলু, সিম সব রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে, তো আমি করে নিচ্ছি। তো তার মধ্যে আবার মা আমাকে বলল যে আজকে বাবা দাদার ঝোলটাও আমাকেই রান্না করতে বলেছে। তা আমি ভাবলাম তাহলে ঠিক আছে, আমি আমার ফুলকপি, সিম এগুলো দিয়ে যে ঝোলটা করি, তার সাথে দাদা বাবার জন্য কাঁচকলা, আলু আর বড়ি দিয়ে ঝোল করে নেব, কাঁচা লঙ্কা দিয়ে। কারণ দাদা আর বাবা তো ঝাল খেতে পারে না, তো কাঁচা লঙ্কা ঝাল দিয়ে করব। আর আমি যেহেতু একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করি আমার মাছের ঝোলে, তার জন্য আমি আলাদা মতন করে নিয়েছি। দেখো চই মা নিয়ে এসছে বাজার থেকে, তো আজকে ভাবছি চই মাছের ঝোলের মধ্যে দেবো। আর কালকে ডালেও দিয়েছিলাম, খেতে দারুণ লাগে। আগের দিন আমি ডালের মধ্যে চই দিয়েছিলাম, দারুণ লেগেছে খেতে। আর দেখবে সত্যি হলে না, ঠান্ডা লাগলে এই চইটা খেলে সব সত্যি কিন্তু নাক থেকে পুরো বার করে দেয়। আর এই যে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো 6 পিস, তো ভেবেছি 3 পিস রান্না করব আমার, দাদা আর বাবার, আর 3 পিস রেখে দেবো, পরের দিন হয়ে যাবে। আর তোমাদের তো এটাও শেয়ার করে দিলাম যে আজকে আমার মাছের ঝোল আর দাদা বাবার জন্য মাছের ঝোল আলাদা আলাদা রান্না করব, আমিই করে নেবো আজকে আর মা করছে না। রান্নাঘরে যতক্ষণ কাজ করি ততক্ষণ মানে তোমাদেরকে কি বলবো, কি বলে শেয়ার করব, যে মশা আমাকে আর বসে যে শান্তি মতন রান্না করতে দেবে সেটাও করতে দেয় না জানো। রান্নাঘরে একদিকে এক হাত দিয়ে মশাকে তাড়ানোর চেষ্টা করছি, আর এক হাত দিয়ে বাদবাকি কাজগুলো করছি। আর এই 3 পিস মাছ ফ্রিজে আমি রেখে দিলাম। লেবুটাকে খেতে খেতে ঘরগুলো পরিষ্কার করে নিই, আমি ঘরটা মুছবো। বাবা এখনই স্নান করে আবার চলে আসবে। রান্না বসিয়েছি, ভাজাটা বসিয়েছি, ভাজাটা হতে হতে নিজের কাজগুলো সেরে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে।
খেতে খেতে কাজ করি। ছড়ানো হয়ে গেছে, একটা মুখেও দিয়ে দিলাম, খেতে হেবি মিষ্টি। তো চলো কাজগুলো সারি। আজকেই তোমার আলমারির আয়নাটা আর ওই পাশেও যে আয়নাটা রয়েছে ওইগুলো না আমি পেপারটা মুড়িয়ে পেপার দিয়েই পরিষ্কার করে নেবো, কারণ পেপার দিয়ে আয়নার কাজ ভালো পরিষ্কার করা যায়। আর কলিন দিয়ে করিনি, না হলে অনেক দিনই কলিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে না। তো আয়নাটা আজকে ভাবলাম যে না করেই নিই পরিষ্কার। তো চলো এখন সব কাজগুলো করে নিই ঝটপট। এদিকে রান্নাটাও হচ্ছে, রান্না করার সাথে সাথে এদিকে এই কাজগুলোও করছি। वो ख्वाब जो आँखों में चुपके से आए, बिन बोले हुए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। তো আজকে তোমার এই আয়নাগুলো পরিষ্কার করার পরে বাড়ির যে দরজাগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নেব। তো দেখো আমরাই তো বলো সব কিছুকে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আগলে সব কিছুকে কতটা যত্ন সহকারে সব কিছুকে রক্ষা করার চেষ্টা করি। তো সেই জন্যই আজকে কিন্তু এই ইন্ট্রোটা প্রথমে আমি তোমাদেরকে দিয়েছি। তো এখন বসিয়েছি দেখো পেঁয়াজ কলি আলু ভাজা, এটা কিন্তু বসেই আমি কাজগুলো সারছি, না হলে আবার রান্নার দেরি হয়ে যাবে। তো এখন এই ফ্রিজটাও পরিষ্কার করে নিই। তো চলো সাথে থাকো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো আমার একটি মেয়ে জীবন ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের কাছে সবসময় অনুরোধ করি, তো একটু আমাকে সাপোর্ট করো, এবং সাপোর্ট করলে আমি তোমাদের জন্য হয়তো অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। আর যদি তোমাদের আমার এই ব্লগগুলো ভালো লাগে তো ব্লগ দেখার পর অবশ্যই একটু লাইক দিও ভালো লাগলে। खुद से बातें करते रहेंगे हम, बेनाम सी चाहत, बयां सी उलझन, रातों में जागी मेरी वो धड़कन, अधूरी कहानी जो ना हो सकी पूरी, धड़कन सुनेगी एक दिन ये ज़मीं। আমি তাড়াহুড়ো করছিলাম বাবা পুজো দেবে বলে, ওই জন্য ঘরটর মুছে একদম এখানে এসে আবার রান্নায় বসে পড়েছি। তো এখন এই যে মামার মাছের ঝোলটা বসিয়ে দিলাম। তো সব সবজি দিয়ে মাছের ঝোল খেতে আমি খুব পছন্দ করি। আর এটা যদি আমার বড়মশাই থাকতো তাহলে হয়তো করতে পারতাম না, কারণ ও তো সব খাবে না। ওই জন্য ও যেদিন থাকে না সেদিন আমি চেষ্টাই করি এই সবজিগুলোকে এভাবে করে খেয়ে নিই, আর আমি ভালোবাসি খেতে। আর এখন বসিয়ে দিয়েছি বাবা দাদার জন্য কাঁচকলা আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল। আর এই দেখো শিলে বেটে নিলাম কাঁচা লঙ্কা আদা জিরে, আর এই যে ঝোল আমার ফুটছে। তো চলো স্নান টান করে এসে ঠাকুরটাকেও পুজো দিয়ে নিই। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে বাবা দাদার মাছের ঝোল যেটা করেছিলাম সেটা দিয়ে আসলাম। দিয়ে এসে আমি এখন খেয়ে নিয়েছি। খাবারগুলো আর শেয়ার করলাম না, ফোনটা চার্জে বসিয়েছিলাম। আর কী রান্না করেছি তোমাদের তো হয়তো বলেছিলাম। হ্যাঁ, পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছিল, মাছের ঝোল, ফুলকপি সিম আর এসব দিয়ে একটা সব মিশিয়ে আমার জন্য করেছিলাম। আর বাবা দাদার জন্য কাঁচকলা আলু দিয়ে করেছিলাম। আর কালকের পালং শাক ছিল সেটাও গরম করেছিলাম। আর মা দিয়েছিল বেগুন পোড়া আর চচ্চড়ি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট অনেক মনে হচ্ছে যেন অনেক খাওয়া হয়ে গেছে। তো যাই হোক ব্লগটা শেষ করতে হবে। ব্লগটা শেষ করার জন্য আবার চলে আসলাম। তো তোমরা এই একটি মেয়ে জীবন ব্লগটা একটু দেখো। এখন দেখি ব্লগ খুব একটা আমার ভিউজ হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। তো যাই হোক ব্লগ তো দিচ্ছি এবং দেবো, হয়তো একটু গ্যাপে যাচ্ছে, তবে চেষ্টা করছি প্রত্যেক দিন দেওয়ার। আর চলো আজকে আর বড় করছি না, ব্লগটা খেয়ে আমি হাঁপিয়ে গেছি জানো তো। তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো
তাই একটি মেয়ে জীবন ব্লগটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলে আসবো অন্যদিন আবার অন্য কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।